गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই। আগত 2024 সাল নতুন বছর প্রত্যেকের শুভ হোক, মঙ্গল হোক, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। চক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন, তাদের বার্ষিক রাশিফল 2024 সালটি কেমন যাবে চলুন আমরা জেনে নিই। প্রথমেই বলি, পৃথিবীতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে কন্যা রাশি, অধিপতি হচ্ছে এখানে বুধ। দেখুন, এমনিতেই বুধের প্রভাবযুক্ত আপনাদের স্বভাবের মধ্যে প্রচণ্ড তীক্ষ্ণতা, একটা গভীরতা কিন্তু দেখা যায়। আপনারা যুক্তি তর্ক দিয়ে যে কোনো জিনিসকে বিচার করে তবেই সেটাকে আপনারা গ্রহণ করতে আপনারা চান। এখানে আপনাদের বুদ্ধিমত্তার প্রভাব কিন্তু এবছরে 2024 সালে দুর্দান্ত একটা জায়গা তৈরি করছে। 2024 সালে আপনাদের হেলথের কন্ডিশন কেমন থাকবে, কারণ আমরা বলি স্বাস্থ্যকে সম্পদ, তাই এই সম্পদটা সবার আগে দরকার। প্রথমেই জানাচ্ছি, আপনাদের হেলথের জায়গায় যে সমস্ত ইস্যুগুলো এতদিন ধরে বিভিন্ন প্রবলেম ছিল, ক্রনিক কোনো ডিজিজের মধ্যে আপনি ছিলেন, কোনো অপারেশনের কোনো একটা প্রবলেম, একটা জায়গা তৈরি হচ্ছিল, আপনার ফ্যামিলিকে নিয়েও একটা সমস্যা ছিলেন, সেগুলো কিন্তু আপনি অবশ্যই রিকভারি করতে পারবেন। অর্থাৎ 2024 সালে কিন্তু যাবে আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা এতদিন ধরে যেগুলো ফেস করছিলেন সেগুলো রিকভারি করার একটা বার্তা, একটা প্রবণতা কিন্তু বাড়বে। আপনি সুপরামর্শ লাভ করবেন, আপনার ক্ষেত্রে কিছু প্রাপ্তিও হতে পারে। অর্থাৎ আপনি আপনার পিতা মাতা বা আপনার যারা বয়স্ক গুরুজন আছেন সেখান থেকে আপনার হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ শুভ প্রভাব কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এবার চলে আসছি, আপনার কেরিয়ারের জায়গা কেমন থাকবে, সঙ্গে ফাইন্যান্স এবং জবের জায়গা কেমন থাকবে। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে সেই ক্ষেত্রেও কেমন থাকবে, সবটাই আমি বলবো। প্রথমেই বলছি, কেরিয়ারের জন্য এই বছর খুবই ভালো। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন, যারা আগামী দিনে বিভিন্ন পরীক্ষা দেবেন, সামনে স্কুল কলেজে পরীক্ষা আছে, আপনি গবেষণার কাজে যুক্ত আছেন বা আপনি যদি হায়ার স্টাডির সঙ্গে যুক্ত আছেন, সেখানেও কিন্তু একটা ভালো প্রভাব আসবে। বিভিন্ন যোগাযোগের যে জায়গাগুলো সেগুলো কিন্তু অনেকটাই এক্সপ্যান্ড করবে, অর্থাৎ বেড়ে যাবে। আপনার ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে, অর্থনৈতিক জায়গায় আপনার অনেকটাই, ফাইন্যান্সের জায়গা থেকে আপনি অনেকটাই লাভবান হবেন। এখানে দেখা যাচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স অনেকটাই বাড়বে। আপনার ক্ষেত্রে আয়ের জায়গা, আয়ের সোর্স কিন্তু বাড়তে চলেছে। অস্থায়ী কাজকর্ম যারা করছিলেন তাদেরও কিন্তু একটা স্থায়ী হওয়ার একটা প্রবণতা বাড়ছে। নতুন কোনো দায়িত্বভার, নতুন কোনো ইনক্রিমেন্ট বৃদ্ধি, অনেকের ক্ষেত্রে সেখানে কর্মের স্থানান্তরও কিন্তু ঘটতে পারে। অর্থাৎ আপনি একটা জায়গায় কাজ করছেন, সেখান থেকে দেখা গেল বেটার অপরচুনিটি কিন্তু আপনি লাভ করতে পারেন। সবসময় মনে রাখবেন, এবছরটা 2024 সালে মে মাসের পরবর্তী সময়টা কিন্তু খুবই ভালো। প্রথম যে 5 মাস সেই সময়টা একটু আপনাকে বুঝে শুনে চলতে হবে। পরবর্তী সময় দেখা যাবে ঠিক মে মাসের সেকেন্ড উইকের পর থেকে সময়টা ধীরে ধীরে কিন্তু একটা পজিটিভ দিক, একটা পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা আপনার জন্য অতীব ভালোর ক্ষেত্রে। এখন বর্তমানে যেহেতু অষ্টমে বৃহস্পতি বছরের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, এবং এই বৃহস্পতি কিন্তু নবম ঘরে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে কিন্তু যখন আসছে মে মাসের একদম 1 তারিখ তার গোচর হবে। বৃহস্পতি প্রতি 1 বছর অন্তর কিন্তু তার ঘর পরিবর্তন করে। এই নবমে বৃহস্পতি যখনই এলো মে মাসের সেকেন্ড উইকের সময় থেকে একটা দুর্দান্ত ভালো প্রভাব কিন্তু আপনি দেখতে পাবেন। যারা এতদিন ধরে ভাবছিলেন বাইরে যাবেন কাজকর্মের জন্য, যাদের বিদেশ যাত্রা বা রাজ্যের বিভিন্ন স্তরে যারা ছড়িয়ে ছিটিয়ে কাজকর্ম করছেন, যারা বিভিন্ন স্থানে যারা যাওয়ার চিন্তা করছিলেন কিন্তু বারবার হচ্ছিল না, এবার দেখা যাবে সেখানে কিন্তু আপনার এই পরিকল্পনা সার্থক হতে চলেছে। এবার আমি চলে আসছি, আপনাদের যারা জবের জন্য ট্রাই করছেন, নতুন কাজের জন্য চেষ্টা করছেন, তাদের সময়টা কেমন। দেখুন, যারা নতুন কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা খুবই ভালো, কারণ শনি আপনার এই সময়ে আপনার ষষ্ঠ ঘর, পঞ্চম ঘরের ওপরে শনির একটা প্রভাব থাকবে। তার ফলে আপনার নিজের যেমন ভালো উন্নতি হবে, আপনার সন্তানেরও কিন্তু একটা ভালো একটা প্রভাব আসবে। পিতা মাতার শুভ প্রভাব, তাদের ব্লেসিং কিন্তু অবশ্যই আপনি কিন্তু লাভ করবেন। আমি বারবার প্রথমেই বলেছি, গুরুজনের দ্বারা কোনো প্রাপ্তি কিন্তু হতে পারে। সেই সমস্ত সন্তানদের ক্ষেত্রে যারা এই জায়গাগুলোকে বুঝে চলবেন, সন্তানের উন্নতি, সন্তানের ভালো শুভ প্রভাব কিন্তু আপনার বাড়াবে। বিজনেসে আছেন কিন্তু বিভিন্ন ধরনের মন্দা যাচ্ছিল, এবার বলা যাচ্ছে এখান থেকে ধীরে ধীরে আপনি কিছুটা লাভের মুখ দেখতে পাবেন। তবে একটাই কথা কিন্তু বারবার বলার আছে, পচনশীল বস্তুর
কোনো ব্যবসা বাণিজ্য কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। যারা কোনো পচনশীল বস্তু নিয়ে কাজকর্ম করেন সেখানে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যারা শৌখিন দ্রব্য, বিভিন্ন ধরনের প্রসাধনিক জিনিস, যারা জামা কাপড় গার্মেন্টসের ওপরে কাজকর্ম করছেন, আর্ট অ্যান্ড কালচার নিয়ে যারা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, যারা বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম বা যারা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। যারা বাচক শিল্পী আছেন, গান, যারা আবৃত্তি, বিভিন্ন ধরনের শিল্পী আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুবই ভালো আছে। যারা অ্যাঙ্কারিংয়ের কাজকর্ম করছেন, বিশেষ করে যারা কোনো বিউটিশিয়ানের কাজকর্ম করছেন, শৌখিন দ্রব্যের সঙ্গে যুক্ত জিনিসপত্র, সুগন্ধি দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা মার্কেটিং ফিল্ডে আছেন, কোনো ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত কাজকর্ম করেন, সেখানেও কিন্তু তাদের ক্ষেত্রে এই বুধের প্রভাব থাকার ফলে এবং এবছরের শুভ প্রভাব আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান আপনি মে মাসের পর থেকে দেখবেন সেইগুলো কিন্তু আপনার বাড়িয়ে দেবে। অর্থাৎ 2024 সাল আপনাকে অনেক পসিবিলিটি এবং অনেক লাভের জায়গা কিন্তু দেখাতে চলেছে। এবার চলে আসছি আপনাদের লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা কেমন থাকবে। দেখুন, এবছরে কিন্তু প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ কোনো তৃতীয় ব্যক্তির অবস্থান হয়ে যেতে পারে। সেখানে সন্ধিহান কোনো মানুষ, ছিদ্রান্বেষী মানুষ হঠাৎ করে কোনো সুযোগ নিতে পারে। প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে। প্রথম 5টা মাস তো আপনি খুব সজাগ থাকবেনই থাকবেন। এখনও ভাবছিলেন বিবাহ করবেন, কিন্তু বিবাহ করে উঠতে পারছিলেন না। এবছরে কিন্তু দুর্দান্ত যোগ, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব বাড়িয়ে দেবে। যে সমস্ত মা বাবারা ভাবছিলেন সন্তান নেবেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। ফ্যামিলির সঙ্গে আপনি একাত্মভাবে যুক্ত থাকবেন, আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন। যারা অলরেডি ম্যারেজ করেছেন সেখানে তাদের কিন্তু রিলেশনশিপ ভালো থাকবে। তবে প্রেম প্রীতি রিলেশনশিপ, অর্থাৎ যেখানে কিছুটা গোপনীয়তার ব্যাপার আছে, সেখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। সেদিকে আপনাকে নজর রাখতে হবে। সন্তানের হেলথের দিকে আপনাকে একটু বেশি নজর রাখতে হবে। তার এডুকেশনের জায়গায় আপনি ভালো তো হবেই, কিন্তু তার হেলথের কোনো সমস্যা আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এবছরে আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে আপনি সবুজ রং এবং হালকা আপনি নীল রং অবশ্যই ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 5 এবং 7 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আপনি দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। 2024 সাল আপনার জন্য অনেক পসিবিলিটি নিয়ে আসবে। আপনার ক্ষেত্রে শুভ ধাতু হচ্ছে সোনা, তামা এবং রূপো। আপনার ক্ষেত্রে শুভ বার সোমবার এবং আপনি বুধবার। এই দুটি বার আপনার জন্য খুব শুভ। যে কোনো কাজকর্ম, যে কোনো লেনদেন যখনই করবেন, সেখানে অবশ্যই পেপারস ভালো করে ফলো করবেন এবং একটু চেক আউট করবেন। প্রয়োজনে দুবার দেখে নেবেন, কারণ অনেক সময় ভুল ভ্রান্তি কিন্তু বাড়িয়ে দিতে পারে। আপনার ক্ষেত্রে সপ্তমে যেহেতু এখানে রাহু আছে এবং আপনার নিজের ঘরে কেতু বসে থাকছে, তার ফলে কি হতে পারে, অনেকটা ক্ষেত্রে ভ্রম বা ইলিউশন তৈরি করতে পারে। রাহু কি করে? রাহুর কাজই হচ্ছে অনেকটা চাহিদা পূরণের জন্য অনেক সময় সে কি কিন্তু কপটতার আশ্রয় নিয়ে নেয়। আর কেতু কি করে? কেতু অনেক সময় কিন্তু গোপনীয়তা, অর্থাৎ অন্ধকার বা আবছা, এই জিনিসগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পাই না, সেটা কিন্তু কেতু করিয়ে দিতে পারে। তাই এই প্রভাবটাকে বুঝে আপনাকে অবশ্যই এগাতে হবে। ইনভেস্টমেন্টের জায়গা আপনার ক্ষেত্রে খুবই ভালো আছে। সপ্তমে দেখা যাচ্ছে রাহু থাকার ফলে হঠাৎ কোনো প্রাপ্তি, কোনো ফাটকা ইনকামও কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে যেতে পারে। আমি কিছু টিপস আপনাদের বলছি, সেগুলো পারলে অবশ্যই করার চেষ্টা করুন। শ্বেত চন্দন এবং হলুদ যদি পারেন একসঙ্গে একটু গুলে নিয়ে একটু টিকা হিসাবে লাগিয়ে আপনি বাড়ির বাইরে যান, দেখবেন আপনার যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন। আর প্রতিদিন, বারবার বলছি, আমি আগেও বারবার বলে এসেছি, আপনারা নবগ্রহ স্তোত্রমটি কিন্তু পাঠ করতে ভুলবেন না। আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই সংগ্রহ করুন। আর আপনি যেটা করবেন, সম্পূর্ণভাবে আপনি দেবী কবচ পাঠ করুন, দেবী শক্তির আরাধনা করুন। কারণ যদি আপনি দুর্গা বা কোনো মাতৃশক্তির আরাধনা করতে পারেন, তাহলে এবছরে কিন্তু অনেক অসাধ্য সাধন কিন্তু আপনার হতে চলেছে। অবশ্যই আপনার ক্ষেত্রে খুব ভালো আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর অনুষ্ঠান দেখতে থাকুন।